ওয়েলকাম ব্যাক টু নন্দঝাড় ছাত্র সমাজ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলছি একটি নতুন টিমের গল্প। বাজাল মুর্মু রসা খাওয়ার বাসিন্দা। বিগত কয়েক বছর থেকে সে আমার ফেসবুক লাইভ দেখছিল, এমনকি নন্দঝাড় মাঠে এসেও সে মেয়েদের প্র্যাকটিস দেখে গিয়েছে। সেই থেকে তার মনে চিন্তাভাবনা হয়েছিল ও একটা টিম গড়বে। যাই হোক, রসা খাওয়াতে অবশেষে তার স্বপ্ন পূরণ। এই স্বপ্ন পূরণের প্রথম ধাপ, সে কিছু স্কুল স্টুডেন্ট নিয়ে একটি টিম করতে আপাতত সক্ষম হয়েছে। সত্যিই একটা নতুন টিম গড়ে তোলা খুব একটা সহজ কাজ নয়, বিশেষ করে মেয়েদের টিম গড়ে তোলা এবং সেটাকে ধরে রাখার জন্য অনেক শ্রম দিতে হয়, ধৈর্য ধরতে হয়। ধরে রাখার জন্য অনেক সামাজিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সব কিছুকে ওভারকাম করে টিমটিকে দীর্ঘদিন টিকিয়ে রাখলে পরেই সফলতা আসে। কারণ আমরা সবাই জানি মেয়েদের ফুটবল খেলাটা অতি সহজ নয়। তাদের ফিজিক্যাল মুভমেন্ট, তাদের অন্যান্য কিছু শারীরিক সমস্যার কারণে তারা কিন্তু ফুটবলটাকে অতি সহজে গ্রহণ করতে পারে না, সেটা করতে সময় লাগে। আমি আশাবাদী যে এই ছেলেটি হয়তো এই টিমটিকে ধরে রাখবে, কেননা আমাদের টিমকে দেখে অনেক টিমই ইতিমধ্যে গড়ে উঠেছিল, কিন্তু অনেক টিম কিন্তু সেটাকে কন্টিনিউ করতে পারেনি। তো সেটাকে কন্টিনিউ করতে হলে বাজালের পাশে সবাইকে দাঁড়াতে হবে। আমরা নন্দঝাড় ছাত্র সমাজের পক্ষ থেকে আমি অবশ্যই পাশে দাঁড়াবো এবং রসা খাওয়া এবং করণদিঘির যে প্রশাসনিক বন্ধুরা রয়েছে, আশা করি তারাও বাজালের পাশে দাঁড়াবে। তাহলে একটি নতুন কোচিং ক্যাম্প আমরা দেখতে পাবো, আর একটি নতুন মহিলা ফুটবল টিমও আমরা দেখতে পাবো। যাই হোক, আশা করি এই ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে। আজকে ওরা রসা খাওয়া থেকে সকালে আমাদের মাঠে প্রবেশ করে, সেখানে আমি তাদের ইন্ট্রোডাকশন করিয়ে নিই। তারপরে ওয়ার্ম আপ করানোর পরে ম্যাচ প্র্যাকটিস। এই টিমটি আপনারা যারা দেখতে পাচ্ছেন, এই টিমটি হচ্ছে আমাদের রসা খাওয়া থেকে এসেছে। খেলায় গোল বাজাল মুর্মু ভাই টিমটি করেছে। বাজাল মুর্মু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এসেছে খেলাটা মেয়েদের টিম গড়া যে কতটা কষ্টসাধ্য, আমাদের কতটা প্র্যাকটিস ব্যয়বহুল, কতটা শ্রম দিতে হয় সেটা আমি জানি। আমি তাদের সেটাই বোঝানোর চেষ্টা করলাম। সেই টিমটি আমাদের মাঠে এসেছে, আমরা ওয়েলকাম জানাই। পরিশ্রম করতে হবে, আশা করি ওরা টিম রূপে একদিন নিশ্চয়ই পরিণত হবে। আজকে প্র্যাকটিস ম্যাচ খেলতে এসেছে, দেখা যাক ওরা কেমন খেলে, আমরা সেটা দেখে নেব, তারপরে আমরা আবার জানাবো আপনাদের। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। নতুন একটি টিম এসেছে রসা খাওয়া থেকে, তারা আমাদের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ পাশে থাকবেন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিসে অন্যকে সুস্থ রাখুন। ধন্যবাদ যাচ্ছে। ভালো থাকবেন, প্র্যাকটিস। নতুন টিম গড়া সত্যিই একটা কঠিন কাজ, কারণ আমি গড়েছিলাম, আমি গড়ে চলছি, আমি সেটা খুব ভালোভাবে জানি। রসা খাওয়ার বাজাল মুর্মু এই টিমটি করেছে। আমি বাজাল মুর্মু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কেননা একটা টিম, বিশেষ করে মেয়েদের বুঝিয়ে মাঠে নিয়ে আসা, মেয়েদের দিয়ে পরিশ্রম করানো, মেয়েদের অনবরত তাদের পিছনে লেগে থাকা, সেটা খুব একটা সহজ কাজ নয়। এই কাজটি করতে হলে ডেডিকেশন দরকার। সমাজের প্রতি দায়বদ্ধতা না থাকলে এই কাজ করা যায় না। সেটা করছে ভাই বাজাল মুর্মু। আমি অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং তার পাশে যেভাবে পারি থেকে তাকে উৎসাহ আমি দিয়ে যাব। আমি চাই এরকম টিম একের পর এক প্রত্যেকটা গ্রামেই গড়ে উঠুক, কেননা ফুটবল এমন একটা খেলা যেটা খেললে আমরা একটা মেয়েকে, একটা ভালো মেয়ে বা ভালো মাতে আমরা কিন্তু পরিণত করতে পারবো। মানে আমার কথার অর্থ যে একটা মেয়ে ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি এরা কিন্তু ফিট হয়ে যাবে, যেটা একটা কাম্য। ও কি হলো? বল ফলো করবি, বল মিষ্টি তোর উপর থাকতো। সান করার পরে এমন লো দিয়ে সান করে ফেলছি। কি করব?
কোন ক্লাসে পড়িস? তোর নাম? তোর নাম? তোর নাম? তোর নাম? বর্ণালী সিংহ 9 ক্লাসে, নন্দিনী রায় 9 ক্লাস, আবিতা হাসদা 8 ক্লাস, ভারতী মুর্মু 8 ক্লাসে, রাধা মার্ডি 10 ক্লাসে, অর্চনা রয় শান্তনা সর 9 ক্লাস, কিসকু 8 ক্লাস। এরা রসা খাওয়া থেকে এসেছে। আর আমাদের এই যে কোচ ভাই বাজাং মুর্মু। ভাই ভাই কতদিন ধরে চলছে টিমটা? মোটামুটি 4 মাস। মাত্র 4 মাস। খুব ভালো, ইমপ্রুভ করো আর রেগুলার প্র্যাকটিস ধরে রাখো, এরা পারবে। আর ছোটদের বিশেষ করে মাঠে আনতে হবে, হ্যাঁ, যারা 5-6-এ পড়ে তাদের মাঠে নিয়ে আসতে হবে।